অবস্থান কর্মসূচি পালন করা শুরু করেছি। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থবছর সাধারণত জুন থেকে জুনে শেষ হয়। 1 জুনে শুরু হয়ে 30 জুনে শেষ হয়ে যায়। আর 2000 আজকে 25-26 অর্থবছর আর 15-16 দিন পরেই শেষ হয়ে যাবে। কিন্তু এর মধ্যে দুঃখজনক বেশ কিছু বিষয় আছে যেগুলোর বিষয়ে নাগরিকদেরকে আসলে ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে। নাগরিকরা আসলে এই সমস্ত তথ্য জানতে চাইলেও তাদেরকে দেওয়া হয় না। এর মধ্যে কয়েকটি তথ্য আমরা আপনাদের অবগতির জন্য জানাতে চাই। সেটি হচ্ছে, আপনারা জানেন 2020-21 অর্থবছরের পরে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় ধাপে প্রায় 8-10টি প্রকল্প ছিল, 8-10টি রাস্তা ছিল, যেগুলোতে 10%, 15%, 20%-এর বেশি কাজ করা হয়নি। কিন্তু প্রায় 10 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের অধিকাংশ অর্থ উত্তোলন করা হয়ে গেছে। আপনারা যেটি ইতিমধ্যে যমুনা টেলিভিশনের সার্চ লাইটের সেই প্রতিবেদনের মাধ্যমে, অনুসন্ধানী প্রতিবেদনে সবকিছু উঠে এসেছে। কিন্তু দুঃখজনক বিষয়, 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের পরেও প্রায় 1400 ছাত্র জনতা রক্ত দেওয়ার পরেও এই নলছিটি পৌরসভা সেই 8-10টি রাস্তার কাজ আদায় করে দিতে পারেনি। এর মধ্যে নলছিটি মল্লিকপুর থেকে সূর্যবাসী স্কুল পর্যন্ত, নলছিটি শঙ্করবাসা পোলেরহাট থেকে দক্ষিণ গৌরীবাসা ওঠা সড়ক পর্যন্ত, নান্দিঘাটি স্কুল থেকে পানির পাম্প পর্যন্ত এবং নান্দিঘাটি আরএসডি থেকে আব্দুর রহমানের বাড়ি পর্যন্ত এবং অনুরাগ বাজার থেকে চৌধুরী বাড়ি পর্যন্ত এরকম আরসিসি নির্মাণের প্রায় 8 থেকে 10টি প্রকল্প ছিল, যেখানে সরকারের 10 কোটি টাকার মতো বরাদ্দ থাকলেও এই রাস্তাগুলো আজ পর্যন্ত 6 বছরে নলছিটি পৌরসভা আদায় করে দিতে পারেনি। এবং আরও দুঃখ এবং আশঙ্কা এবং উৎকণ্ঠার বিষয় হচ্ছে, এই পুরো প্রকল্পের যারা সংশ্লিষ্ট ছিলেন সেই মেয়র তিনি পলাতক এবং সহকারী প্রকৌশলী একমাত্র মিজানুজ্জামান, যিনি এই বছর নভেম্বরে রিটায়ার্ড হয়ে যাবেন, অবসরে চলে যাবেন, তিনি যদি অবসরে চলে যান, এই প্রকল্পের সুস্পষ্ট তথ্য এই দপ্তরের মধ্যে নেই। এই প্রকল্পে কত টাকা বরাদ্দ ছিল, এই প্রকল্পের কত টাকা বরাদ্দ ব্যয় হয়েছে, কত টাকা এখন অবশিষ্ট আছে এবং সেই অবশিষ্ট টাকা থেকে অবশিষ্ট রাস্তা আদায় করা যাবে কিনা, এর কোনো সুস্পষ্ট তথ্য এই পৌরসভা দিতে পারছে না। অতএব এই মিজানুজ্জামান যদি কোনোভাবে রিটায়ার্ড হয়ে চলে যায়, তাহলে এই যে আমাদের প্রায় 30 থেকে 40 হাজার মানুষ, রাস্তা পৌরসভা হলেও এই রাস্তাগুলো সব কানেক্টিং রোডস, এই রাস্তাগুলো ইউনিয়নের মানুষ ভোগ করে, এই রাস্তাগুলো দিয়ে ইউনিয়নের মানুষ যাতায়াত করে। এই সমস্ত এলাকার নারী, গর্ভবতী নারী, শিশু, বৃদ্ধ মানুষ, তাদের কি অপরাধ? তারা কেন যুগের পর যুগে ভাবে ভুগতে থাকবে? 5 থেকে 6 বছর যাবত তারা ভুগছে, সড়কগুলো সব বরণ কাজে পরিণত হয়েছে, কিন্তু এই সমস্ত রাস্তার কোনো সংস্কার হয়নি। আমরা বারবার আন্দোলন করেছি, আমরা মানববন্ধন করেছি, ইতিপূর্বে অবস্থান কর্মসূচি করেছি, স্মারকলিপি দিয়েছি, বিভিন্ন দপ্তরে আমরা আন্দোলন করেছি। আপনারা জানেন এই রাস্তার আন্দোলনে, গুরুত্বপূর্ণ এই 11টি রাস্তা আদায় করতে গিয়ে 2023 সালে আমি যখন এখানে আন্দোলনে দাঁড়িয়েছিলাম, তখন এই পৌরসভায় আমাকে এই দোতলায় রুমের মধ্যে নিয়ে সারাদিন অবরুদ্ধ করে আমার উপরে অসহনীয় নির্যাতন চালানো হয়েছিল। আমি 7 দিন সেখানে অসুস্থ ছিলাম। আজকে 3 বছর পরেও সেই রাস্তা যখন জুলাই অভ্যুত্থানের পরেও আদায় করা যায়নি, এই ক্ষোভ থেকে আমরা আজকে এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছি। এবং এর সাথে আমরা ক্ষোভের সাথে আরো জানাতে চাই, আপনারা শুনে অবাক হবেন, 165 বছর বয়সী এই নগরী, এখানে ড্রেনেজ ব্যবস্থাপনা নাই, এখানে একটা শিশু পার্ক নাই, এখানে ইকো পার্ক নাই, একটা গোরস্থান আছে, সেই গোরস্থানে কবর দেওয়ার মতো মানুষের জায়গা নাই। আমরা সেখানে দাবি করেছি এখানে নতুন 2টি গোরস্থান করতে হবে, এখানে শিশু পার্ক করতে হবে, বজ্র ব্যবস্থাপনার জন্য রিসাইক্লিং প্ল্যান করতে হবে এবং আমরা বলেছি অগ্নি নির্বাপন ব্যবস্থা এই নলছিটি শহরে নেই। রাস্তাগুলো একেবারেই সংকীর্ণ, আগুন লাগলে পুরো নগরী জলে পুরে ছারখার হয়ে যাবে, আগুন নিভানোর মতো ফায়ার সার্ভিসের গাড়ি এখানে ঢুকতে পারবে না। এজন্য আমরা সুস্পষ্ট দাবি জানিয়েছি যে এখানে টাকা ছিল, বরাদ্দ ছিল, সুযোগ ছিল, এখানে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা যেত। এরপরে স্লাম এরিয়া ডেভেলপমেন্ট, বস্তি এলাকার মধ্যে রাস্তাঘাট নাই, বস্তি এলাকার পয় নিষ্কাশন ব্যবস্থা নাই, এখানে ওভারহেড ট্যাঙ্কি নাই, কোনো কিছুই নাই। আমরা সুস্পষ্ট দাবি জানিয়েছি, আমরা এগুলোর পেছনে অক্লান্ত পরিশ্রম করেছি। কিন্তু দুঃখজনক বিষয়, শুধুমাত্র জমি সংকীর্ণতা দেখিয়ে যে নলছিটি পৌরসভার জমি নাই, শুধু এই জমি নাই এইটা দেখিয়ে প্রায় 14 কোটি টাকা বরাদ্দের যে সুযোগ ছিল, সেই সুযোগ থাকা প্রকল্প আজকে ডিপিপি রিভিশনের কারণে এই জুনের মধ্যে সেটা বাতিল হয়ে যাবে। যদি এটা বাতিল হয়ে যায়, তাহলে প্রায় 13 কোটি টাকা থেকে বরাদ্দ থেকে আমরা বঞ্চিত হব। এবং তার থেকেও বড় উৎকণ্ঠার বিষয় হচ্ছে, এই নগরী আধুনিকায়নের জন্য আমরা পরিশ্রম করে যে প্রকল্প প্রস্তুত করেছিলাম, সেগুলো শুধুমাত্র জমিনে এই অভিযোগ দিয়ে বা জমিনে এই অজুহাত দিয়ে সেই প্রকল্পকে ফেরত পাঠানো হচ্ছে। কিন্তু আপনারা শুনে অবাক হবেন, নলছিটি পৌরসভার নামে 16.5 একর সম্পত্তি রয়েছে। নলছিটি পৌরসভা 13 একরের বেশি জমির ভূমি উন্নয়ন কর প্রতি বছর আদায় পরিশোধ করে। কিন্তু দুঃখজনক বিষয়, এই 13.5 একর জমি যে কোথায় আছে, এটা নলছিটি পৌরসভার কেউ জানে না, পৌরসভার স্টাফরা পর্যন্ত জানে না। এই জমির মধ্যে রাস্তাঘাট এবং ড্রেন আছে, কিন্তু রাস্তাঘাট ড্রেন থাকলেও আপনারা শুনে অবাক হবেন, এখানে খোয়ারের জমি ছিল, সেই জমি বেদখল। এখানে আপনার জলাধার ছিল, জলাধারের জমি বেদখল। নলছিটি পৌরসভার এই 13 একরের মধ্যে অধিকাংশ জায়গা বেদখল হয়ে আছে। এই জমিগুলো কারা আত্মসাৎ করেছে, আমরা সেটা জানতে চাই। এবং এই জমি 13 একর জমি থাকা সত্ত্বেও জমি নেই দেখিয়ে
জমি নেই দেখি এই ধরনের উন্নয়নমূলক প্রকল্প, একটা গার্বেজ রিসাইক্লিং প্ল্যান্ট হলে বজ্র ব্যবস্থাপনার সুন্দর সিস্টেম হয়, একটা ইকো পার্ক হলে শিশু এবং বয়স্ক নাগরিকদের চলাফেরার মতো বসার মতো অবকাশের একটা জায়গা হয়, রাস্তাঘাট নির্মাণ করা সম্ভব হয়, নতুন গোরস্থান হয়, নতুন পৌরসভা ভবন করা সম্ভব, অনেক কিছু আধুনিক হয়। এবং আপনারা অবাক হবেন যে এই নজিনী পৌরসভায় একটা বাস টার্মিনাল নাই, সেটা মূল বাস স্ট্যান্ড যেখানে আছে, এখানে বাস ঢুকলে সেখানে মানে আপনার জ্যামের সৃষ্টি হয় এবং ট্রাক মালবাহী পণ্যবাহী ট্রাক যখন আসে তখন সেগুলো আপনারা দেখবেন উপজেলা কম্পাউন্ডের মধ্যে গাড়ি ঢুকানোর কারণে সেই রাস্তাটা ফেটে গেছে। কিন্তু উপজেলা পরিষদের সামনে ট্রাক আনলোড করা হয়, উপজেলা পরিষদের সামনে তো ট্রাক আনলোড করার জায়গা না। ট্রাক আনলোড করার জন্য নতুন করে বাস এবং ট্রাক টার্মিনাল করতে হবে। এই টার্মিনালের দাবি আমরাও বিভিন্ন সময় দাবি জানিয়ে এসেছি এবং এই দাবি বাস্তবায়নের সুযোগ ছিল, কিন্তু দুঃখজনক অলসতা, অবহেলা এবং দায়িত্বে গাফিলতির কারণে এবং এটার পেছনে একটা দুষ্ট চক্র কাজ করছে। এই দুষ্ট চক্রের কারণে আজকে আমাদের স্বপ্নের প্রকল্প বাস্তবায়নের পথ থেকে আজকে সরে যাচ্ছে এবং 25-26 অর্থ বছরে তেমন কোনো ডেভেলপমেন্ট হয়নি এবং অর্থ বছর শুরু হয় জুন জুলাইতে, কাজ শুরু করতে করতে তারা মার্চ এপ্রিল বাজিয়ে দেয়, যে কারণে মার্চ এপ্রিলে কাজ শুরু হলে জুন জুলাইতে কাজ বাস্তবায়ন করা যায় না। অর্থ বছরের টাকা হয় পুরো উত্তোলন করে খেয়ে ফেলে অথবা অর্থ বছরের টাকা ফেরত যায়। এবং আমরা চাই 25-26, 24-25 অর্থ বছরের পরে 25-26 অর্থ বছরের অনেক উন্নয়ন প্রকল্প এডিবি থেকে যেগুলো প্রকল্প উদ্বোধন করা হয়েছিল, কিন্তু উদ্বোধন করা হলেও সেই রাস্তাঘাটগুলোর শুধুমাত্র ফলক করে আছে, রাস্তাঘাটগুলোর কাজ করা হয়নি। কেন করা হয়নি আমরা এর উত্তর চাই। এই ডেভেলপমেন্টের পেছনে বাধা কোথায় আমরা জানতে চাই। আপনারা জানেন ইতিপূর্বে এখানে একজন প্রশাসক ছিলেন, একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন নজরুল ইসলাম, তিনি এই যে গেট সহ বিভিন্ন কাজ শুরু করেছিলেন, কিন্তু এই উন্নয়ন কাজগুলো কারো গাত্রদাহের কারণ হওয়ায় তার পেছনে ষড়যন্ত্র করেছেন এবং সেই ভদ্রলোক এখান থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে 2025-26 অর্থ বছরে 1 ইঞ্চি কাজ আমরা এই পৌরসভার মধ্যে কোথাও উন্নয়ন দেখতে পাই নাই। এইটা কেন হবে? এই 165 বছর বয়সী নগরী, এই নগরী কেন এখন 165 বছর পরে এখানে ঢুকবে? কেন এই নগরীতে একটা শিশু পার্ক থাকবে না? কেন এই নগরীতে বয়স নিষ্কাশন ব্যবস্থা থাকবে না? কেন এই নগরীতে ড্রেনেজ ব্যবস্থা থাকবে না? কেন এই নগরীতে কোনো বজ্র ব্যবস্থাপনার ব্যবস্থা থাকবে না? কেন এই নগরীতে টার্মিনাল থাকবে না? কেন এই নগরীতে নতুন প্রশস্ত গোরস্থান মানুষ কম মারা যাওয়ার পর পর্যন্ত এই অধিকার কেন পাবে না? এবং 2020 সালে শুরু হওয়া কাজ গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মতো আরসিসি নির্মাণের কাজ কেন হবে না আমরা এটা জানতে চাই। আপনারা জানেন যে এই যে মল্লিকপুর থেকে সূর্যবাসার রাস্তা, এখানে একজন অতিরিক্ত সচিবের বাড়ি রয়েছে। এই অতিরিক্ত সচিব তিনি ওই সময় বরাদ্দ নিজে তদবির করে বরাদ্দ আনছেন তার নিজের বাড়ির রাস্তা, অথচ সেই বাড়ির রাস্তার কাজটা পর্যন্ত হয় নাই। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। শত শত মানুষ, হাজার হাজার মানুষ কাঁদছে, বৃদ্ধরা কাঁদছে, নারীরা কাঁদছে, শিশুরা কাঁদছে, তারা না চিকিৎসা নিতে আসতে পারতেছে, না শিক্ষার জন্য শহরে আসতে পারতেছে, তারা কিছু করতে পারতেছে না। কিন্তু এই টাকায় আপনারা দেখবেন একটি মুষ্টিমেয় কিছু মানুষের একটা শ্রেণী তারা লাভবান হয়েছে, তারা কোটিপতি হয়েছে। আমরা এটা চাই না। এখানে 7,500 হোল্ডিং আছে এই পৌরসভায়, 7,500 হোল্ডিং প্রতি বছর ট্যাক্স দেয়। যদি 500 টাকার ভূমি উন্নয়ন কর অথবা হোল্ডিং ট্যাক্স বাকি থাকে, পৌরসভা তাকে ন্যূনতম একটা নাগরিক সনদ পর্যন্ত দেয় না। পৌরসভার নাগরিকরা তার নাগরিকত্ব প্রমাণ পায় না যদি একটা নাগরিক সহ আপনার হোল্ডিং ট্যাক্স বাকি থাকে, নাগরিকরা তাদের ন্যূনতম কোনো অধিকার পায় না। সড়ক প্রশস্ত হয় না, ফুটপাত দখল হয়ে থাকে, ড্রেনেজ ব্যবস্থাপনা নাই, পৌরসভার সামনের রাস্তা হয় না, পৌরসভার নিজের বিল্ডিং সেটা ভেঙে পড়ে যায়, বাচ্চা শিশুদের থাকার মতো বসার মতো কোনো জায়গা নেই। এই অনিয়ম, এই অন্যায় আমরা মেনে নিতে পারছি না। এই জন্য আমরা এই অবস্থান কর্মসূচিতে বসেছি এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি, আমাদের এই ধরনের আন্দোলন আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজকে আপনারা কতক্ষণ অবস্থান কর্মসূচি? আমরা সকাল 9টায় আমাদের কার্যক্রম শুরু করেছি, এখন হয়তো প্রায় 12টা বাজে। এখন পর্যন্ত পৌরসভা অথরিটি আমাদেরকে কোনো প্রকার আশ্বাস দেয়নি। আমরা এখন পর্যন্ত অবস্থান কর্মসূচিতে আছি এবং এরপরে আমরা স্মারকলিপি প্রদান করব। এরপরেও যদি পৌরসভা কর্তৃপক্ষ আমাদেরকে কাজ বাস্তবায়নে কোনো ফলপ্রসূ পদক্ষেপ না দেখাতে পারে, তাহলে আমাদের এই লাগাতার আন্দোলন চলবে এবং কর্মসূচি কঠিন থেকে কঠিনতম, কঠোর থেকে কঠোরতম কর্মসূচি আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।